আবু জেহেল বলে, তুফাইল বিন আমর দাউসি, আমার কাছে একটা আইডিয়া আছে। তুমি তো এক নম্বরে মুহাম্মাদের ধারে কাছেও যাবা না, তার চেহারাও দেখবা না, তার কোনো কথাও তুমি শুনবা না। তুফাইল বিন আমর দাউসি বলে, আবু জেহেল, এটা আবার কিভাবে সম্ভব? একটা মানুষ কথা বললে তো কানের ভিতরে আওয়াজ আসে। আবু জেহেল বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে। সেই বুদ্ধি হলো, তুমি তোমার দুই কানের মধ্যে তুলা ঢুকায় দিবাও। তুমি তোমার কানের মধ্যে তুলা ঢুকায় দাও। তুফাইল বিন আমর দাউসিকে, আমার কাছে তুলা নাই। আবু জেহেল বলে, আমি তুলা নিয়ে আসছি। কত বড় শয়তান! কে আমি তুলা নিয়ে আসছি, কষ্টিপ নিয়ে আসছি। কি করা যায়? বেচারা মুরব্বির সামনে নাও করতে পারে না। কতগুলো তুলো নিয়ে তুফাইল বিন আমর দাউসির দুই কানের মধ্যে ঢুকায় দিলেন। ঢুকায় দিয়া দুই কানের মধ্যে কষ্টিপ মেরে দিলেন। তুফাইল বিন আমর দাউসি মুখের উপরে বলতে পারে না, বেচারা পড়ে গেছে বিপদে। আবু জেহেল বলে, শোনো, আমি তোমার উপকার করে যাচ্ছি, তুমি মুহাম্মাদের কথা শুনবা না, এই কারণে তোমার দুই কানের মধ্যে তুলা ঢুকায় কষ্টিপ মেরে দিলাম। এই কষ্টিপ মেরে আবু জেহেল বাড়িতে চলে গেছে। তুফাইল বিন আমর ছিলেন শিক্ষিত মানুষ, তিনি রাস্তা দিয়ে হাঁটে। এবার মক্কার ছোট ছোট যুবকরা, কিশোররা তাকে এবার বয়রা বলে ডাকে। জুলকুতনাইন ইতিহাসের মধ্যে এভাবে এসছে, সিরাতে মুস্তাফার মধ্যে। ছোট ছোট বাচ্চারা বলে, দেখ জুলকুতনাইন যাচ্ছে, দুই কানের মধ্যে তুলা ঢুকানি যাচ্ছে। দেখ, একজন শিক্ষিত মানুষ কানের ভিতরে তুলা ঢুকাই দিছে, রাস্তা দিয়ে হাঁটে, মানুষ তাকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, ঠাট্টা করে। কেউ যদি কানের মধ্যে তুলা ঢুকায় কষ্টিপ মারে, মানুষ হাসাহাসি করে কি করে না? জোরে বলুন, করে কি করে না? এবার তুফাইল বিন আমর দাউসি যেখানে যায় সেখানে মানুষ তাকে বিদ্রুপ করে, ঠাট্টা করে। তুফাইল বিন আমর দাউসির এই বিষয়টা ভালো লাগলো না, সে বাড়িতে চলে আসছে। এসে মনে মনে ভাবে, হায় রে, আবু জেহেল আমার কানের মধ্যে তুলা ঢুকায় গেছে, আমি কিছুই বললাম না। মুহাম্মাদের বিরুদ্ধে এত কথা বলল, আমি কিছুই বললাম না। সে বলতেছে মুহাম্মদ হলো একজন মিথ্যাবাদী, বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ হলো একজন কবি, মুহাম্মদ হলো একজন গণক, মুহাম্মদ হলো একজন জাদুকর। মুহাম্মাদের ধারে কাছে আমাকে যেতে নিষেধ করছে, কিন্তু আমি আবু জেহেলের সব কথা কেন মানবো? আমিও তো একটা শিক্ষিত মানুষ। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কেমন করে হেদায়েত দেয়। আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে এভাবে হেদায়েত দেয়। সুবহানাল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, যাকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে মুমিন বানায় দেয়। আল্লাহু আকবার। আবু জেহেল চেয়েছিল সে যাতে আল্লাহর নবীর কাছে, হ্যাঁ, কত ষড়যন্ত্র করছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। তুফাইল বিন আমর দাউসি ঘরের মধ্যে বৈশা বৈশা চিন্তা করে, আবু জেহেল যার বিরুদ্ধে এত কথা বলল, যার বিরুদ্ধে এত কথা আমার কাছে বানায় বানায় বলছে, সত্য নাকি মিথ্যা, এটা তো ওই ব্যক্তিকে না দেখা যাচাই করা যায় না। কথা বলেন, এটা যাচাই করতে হলে তার সামনে যেতে হবে, তাকে দেখতে হবে। এখন আবু জেহেল কঠিন ভাষায় নিষেধ করে গেছে। তুফাইল বিন আমর দাউসি, আবু জেহেল নিষেধ করলে করুক, তাতে কিছু যায় আসে না। আল্লাহু আকবার। আমি নিজের চোখ দিয়া যায় মুহাম্মদকে দেখব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমি নিজে যে মুহাম্মদকে দেখব, কিন্তু দিনের বেলা গেলে তো মক্কার মানুষ দেখবে। দিনের বেলা যাওয়া যাবে না, যাব রাত্রবেলা। কখন যাব? রাত্রবেলা। আল্লাহর নবীকে এবার তুফাইল বিন আমর দাউসি নিজের চোখ দিয়া দেখবে। আসলে আবু জেহেল বলে গেছে আমার নবী কবি, মিথ্যাবাদী, পাগল, জাদুকর, গণক। আসলে মুহাম্মদ এই দোষগুলো তার মধ্যে আছে কিনা এটা আমি নিজের চোখে যায় সশরীরে এটা যাচাই করব। আল্লাহু আকবার। তুফাইল বিন আমর দাউসি বলে, আমি দিনের বেলা বের হব না, মুহাম্মাদের কাছে যাব না, তাহলে মক্কার মানুষগুলো দেখে ফেলবে। আমি যাব হব ঘুটঘুটে অন্ধকারের মধ্যে। মাগরিবের সময় তো একটা অন্ধকার হয়, ঠিক না? তুফাইল বিন আমর দাউসি ঘুটঘুটে অন্ধকারের সময় বের হয়েছে আল্লাহর নবীকে দেখার জন্য। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
নামাজ আদায় করার জন্য বাইতুল্লাহ আসছে, কাবার চত্বরে আসছে। তোফায়েল বিন আমর দাউসি দূর থেকে দেখতেছে সুদর্শন একজন যুবক, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তোফায়েল বিন আমর দাউসি পিছন থেকে আল্লাহর নবীর হাত মোবারক দেখতেছে, এত সুন্দর কান দেখতেছে, এত সুন্দর চুলগুলো দেখতেছে, এত সুন্দর আল্লাহর নবীর পুরা শরীর মোবারক দেখতেছে, নূরে চমকাচ্ছে, ঝলমাল করছে, তার হাতগুলো, তার কানগুলো, তার চুলগুলো। আল্লাহর নবী মাগরিবের নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। তোফায়েল বিন আমর দাউসি তো কানের মধ্যে তুলা ঢুকায়া রাখছে, কিন্তু শুনতে পারতেছে না। আল্লাহর নবীর চেহারা দেখে সে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত সুন্দর একটা চেহারার মানুষ। যখন আল্লাহর নবী নামাজ পড়তেছে, তোফায়েল বিন আমর দাউসি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীকে তিনি অবজারভেশন করছেন, প্রাণ ভরে দেখতেছেন। যখন আল্লাহর নবীর নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর নবী বাড়িতে আসবেন, যখন রাস্তায় বের হলেন, তোফায়েল বিন আমর দাউসি যে আল্লাহর নবীর সামনে দাঁড়ালেন। নবীজি তোফায়েল বিন আমর দাউসিকে দেখে একটা মুস্কি হাসি দিলেন। কি করলেন? মুস্কি হাসি দিলেন। তোফায়েল বিন আমর দাউসি বলে, এটা মানুষ নাকি আকাশের চাঁদ উঠছে? এত সুন্দর চেহারার মানুষ তো আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি নাই। আবু জেহেল বলছে মোহাম্মদ পাগল, কিন্তু পাগলের চেহারা তো এত সুন্দর হয় না। সুবহানাল্লাহ বলেন। পাগলের চেহারা তো এত আকর্ষণীয় হয় না, দেখতে দেখা যায় রাজপুত্র, যার চেহারার দিকে তাকালে শুধু তাকাতেই মন চায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমার নবীকে এত সুন্দর করে বানাইছে, পৃথিবীর যত সৌন্দর্য, সব সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন, ঠিক কিনা বলি? তোফায়েল বিন আমর দাউসি আল্লাহর নবীর চেহারা দেখা তিনি পাগল হয়ে গেলেন, আল্লাহর নবীর হাসি দেখা তিনি অভিভূত হয়ে গেলেন। তোফায়েল বিন আমর দাউসি বলে, না না, মুহাম্মাদের সাথে যে কোনো মূল্যে আমাকে কথা বলতেই হবে। মুহাম্মদ তার চেহারা এত সুন্দর। আবু জেহেল বলছে, পাগল, প্রথমেই দেখি গরমিল, আগে তার সাথে কথা বলে বুঝতে হবে আসলে সে কি পাগল নাকি ভালো। কোন মানুষের সাথে কথা না বললে তো বোঝা যায় না। আল্লাহর নবী বাড়ির দিকে যাচ্ছেন, তোফায়েল বিন আমর দাউসি তার পিছনে পিছনে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন তার হুজরা মোবারকে ঢুকলেন, তোফায়েল বিন আমর দাউসি আল্লাহর নবীর ঘরের দরজার সামনে দাঁড়ানো। আল্লাহর নবী ডাকতেছে, আসো ভিতরে। কানে তো শোনে না, কানে তো তুলা লাগানো। কানে কি শোনে না, কানের মধ্যে তুলা লাগানো। আল্লাহর নবী তাকে হাত দিয়া ডাক দিছে, আসো ভিতরে। কানে শোনে না। এবার আল্লাহর নবী নিজে ঘর থেকে বের হয়ে তোফায়েল বিন আমর দাউসিকে হাত ধরে তার ঘরের ভিতরে নিয়ে বসিয়েছেন। আসসালামু আলাইকুম। যদি আমাদের কাছে ইসলামিক ভিডিও এবং অন্যান্য ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন।